বরিশালে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। আর মিরন, বরিশালে গত কয়েকদিনের তুলনায় ২৪ ঘন্টার হিসাবে আক্রান্ত ও মৃতের সংখ্যা কতটা বেড়েছে, কর্তৃপক্ষ বিশেষ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা সারা দেশের সঙ্গেই আমরা লক্ষ্য করছি যে এই প্রায় শীত আসে এখনও কিন্তু ডেঙ্গুর প্রকোপ কমেনি। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কথা বলি যদি, এবং একই সঙ্গে বরিশাল জেলার কথা বলি, আজকে কিন্তু বরিশাল জেলায় ১৩৪ জন ডেঙ্গু আক্রান্ত, তার মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন ৮০ জন রোগী, এবং প্রত্যেক দিনই কিন্তু রোগী বাড়ছে, এবং গত ২৪ ঘন্টা কিন্তু এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন রোগীর কিন্তু মৃত্যু হয়েছে, এবং গত এক সপ্তাহে ৪ জন রোগীর মৃত্যু হয়েছে। মূলত সংখ্যা কিন্তু অনেকেই এখানে মূলত সংখ্যা নিয়েই চিকিৎসা নিচ্ছেন, এবং সেই সঙ্গে যারা চিকিৎসকরা যেমনটা বলছেন যে হাসপাতালের যে ব্যবস্থা থাকলেও সারা দেশের অর্থাৎ জেলাগুলো উপজেলা হাসপাতালেও কিন্তু এই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, এবং সেখানে কিন্তু ব্যবস্থা ওইভাবে নেই। বিশেষ করে এডিস মশা ধ্বংস করার যে প্রক্রিয়া প্রত্যেক বছর যেটা লক্ষ্য করা গেছিল, সেটি না থাকার কারণে কিন্তু এই সংখ্যা আরও বাড়ছে। বরিশাল সিটি কর্পোরেশনে আমরা লক্ষ্য করতাম যে প্রত্যেক বছর ডেঙ্গু প্রতিরোধে নানান ধরনের প্রচারণামূলক অভিযান এবং একই সঙ্গে ডেঙ্গু মোকাবেলায় যে এডিস মশা নিধনের জন্য যে ঔষধ স্প্রে করার বিষয়টি, সেটিও আমরা দেখছি না। ফলে সংখ্যা দিন বাড়ছে। তবে চিকিৎসকরা বলছেন যত রোগী আসছেন প্রায় রোগী কিন্তু ভালো হয়ে সুস্থ হয়ে ফিরছেন। তবে যারা আশঙ্কাজনক অবস্থায় আসছেন তাদের মধ্যে হয়তো কেউ মারা যাচ্ছে, তবে মৃত্যু হার সেরকম বাড়ছে না বলে তারা বলছেন। তবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে বলছেন যে ডেঙ্গু যেহেতু বাড়ছে, সে কারণে সকলেই যদি এ ব্যাপারে সতর্ক থাকেন, এবং বিশেষ করে চিকিৎসকরা শুধু সতর্ক থাকলে হবে না, সব মহলের সতর্কতা অবস্থা অবলম্বন করতে হবে, তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা আগের চেয়ে সহজ হবে। তারপরও সংখ্যা কিন্তু রয়েই গেছে। এই ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গুর সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে।